দ্বিতীয়টি হলো কিভাবে উৎপাদন করা হয়। আমরা এটা বলছি যে এটা দুই ধরনের হয়, একটা লেবার এবং একটা শ্রম। দুটোর মধ্যে কি হলো, লেবার লেবার আর হলো ক্যাপিটাল, এটা হলো শ্রম আর হলো মূলধন। এই দুইটা নির্ভর করে আমরা উৎপাদন করতে পারি। যেখানে শ্রম সস্তা সেখানে শ্রম বেশি ইনভেস্টমেন্ট, যেখানে শ্রমের দাম বেশি তখন আমরা মূলধন ব্যবহার করব। এটা আমরা একটু ডায়াগ্রামের মাধ্যমে দেখার চেষ্টা করি। এক্স ও ওয়াই, এটা হলো কি লিখলাম, লম্ব অক্ষ ভার্টিক্যাল এক্সিস অক্ষ, এটা হলো ভূমি অক্ষ। এইদিকে আমরা শুরু করতেছি হলো মূলধন আর এদিকে হলো শ্রম। ভার্টিক্যাল এক্সিস হলো শ্রম আর হরাইজন্টাল এক্সিস হলো আপনার মূলধন। এখন আমরা কোনটা ব্যবহার করব সেটা হলো আমরা জানার চেষ্টা করি। আর এটা হলো আমরা জানতে পারবো হলো আইএসও কার্ভের মাধ্যমে। এটা হলো মূলত আইএসও কার্ভের মাধ্যমে জানতে পারবো। এটার পূর্ণ ফুল হলো আইএসও প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, অর্থাৎ আইএসও প্রোডাক্ট কার্ভ, আইপি কার্ভ। এটা হলো আইএসও প্রোডাক্ট কার্ভ, আইএসও প্রোডাক্ট কার্ভ। এটা হলো এই কার্ভের মাধ্যমে আমরা জানতে পারবো। যদি আমরা এই পাশে কি ধরলাম, মানে ভূমি অক্ষে ধরলাম মূলধন আর ওয়াই অক্ষে ধরলাম লম্ব বা শ্রম। এখন আমরা একটা ডায়াগ্রাম আঁকবো। এটা হলো আইপি বা আইএসও কার্ভ। আইএসও কার্ভ, আইপি মানে আইপি কার্ভের হচ্ছে হলো আপনার প্রোডাক্ট কার্ভ। ঠিক আছে, এটা হলো প্রোডাক্ট কার্ভ। এটা হলো আইপি মানে আইএসও প্রোডাক্ট কার্ভ, প্রোডাক্ট কার্ভ। এখানে আমরা দেখতেছি যে এটা হলো এক্স, এটা হলো ওয়াই আর এটা হলো আইপি কার্ভ। এখানে দেখেন আমরা এই দিকে লেবার ধরছি। বইয়ের মধ্যে অন্যভাবে দেওয়া বা আমি বইটাই করি, তাহলে আমরা এইদিকে আমরা ভূমি অক্ষ হলো লেবার ধরি, L1 L2 আর হলো ক্যাপিটাল কে, K2 K1। অর্থাৎ আমরা এটাকে এখন দেখি আমরা আসলে কোন উৎপাদন মানে কোনটা নির্ভর উৎপাদন করি। অর্থাৎ লম্ব অক্ষে হইলো আপনার লেবার, সরি ভূমি অক্ষে হইলো লেবার আর লম্ব অক্ষে হইলো ক্যাপিটাল। সো এখানে ক্যাপিটালটা হচ্ছে, আর এটা হলো আইপি কার্ভ, হলো আইএসও প্রোডাক্ট কার্ভ। এটার মাধ্যমে আমরা করতেছি। এটা হলো এস, এটা হলো টি বিন্দু। এখন যদি আমি এস বিন্দুতে উৎপাদন করি, এস বিন্দুতে যদি আমি উৎপাদন করতে যাই তাহলে আমার ক্যাপিটাল লাগে OK1। অর্থাৎ এস বিন্দুতে উৎপাদন করলে ক্যাপিটাল লাগে, অর্থাৎ মূলধন লিখি, মূলধন লাগে OK1, OK1 পরিমাণ। এটা হলো চিত্রের ব্যাখ্যা, অবশ্যই আপনারা দেখবেন এবং আমি যা লিখতেছি এইভাবে লিখলেই 100% হয়ে যাবে। পরিমাণ এবং এটা দিলাম ক্যাপিটাল গেল আমার লেবার কত, তাহলে এস বিন্দু থেকে লেবার L1, তাহলে এবং লেবারের পরিমাণ, শ্রমের পরিমাণ কি পরিমাণ OL1,
গেল। যদি টি বিন্দুতে উৎপাদন করি, এখন তাহলে কি যখন টি বিন্দুতে উৎপাদন করি তখন আমাদের ক্যাপিটাল কত লাগে দেখেন, OK2 অর্থাৎ আমার যখন এস বিন্দুতে আমি উৎপাদন করতেছিলাম তখন আমার লেবারের পরিমাণ ছিল OK1 বুঝেন, OK1 অর্থাৎ এখান থেকে OK1 অনেক দূরত্ব, অনেক কিন্তু অনেক বেশি। তখন আমার লেবারের পরিমাণ ছিল OL1 অর্থাৎ লেবার কম, শ্রম মানে ক্যাপিটাল বেশি। আমি তখন ক্যাপিটাল ইনভেস্টমেন্ট দিছি। এস বিন্দুতে যখন আমি উৎপাদন করতেছি তখন আমি ক্যাপিটাল বেশি দিতেছি এবং লেবার কম দিতেছি। যখন আমি টি বিন্দুতে উৎপাদন করতেছি তখন দেখেন ক্যাপিটালটা কতটুকু কমে আসছে, OK2 পরিমাণ অর্থাৎ K2 থেকে অর্থাৎ K1 থেকে K2 তে নেমে আসছে, অর্থাৎ এইটুকু পরিমাণ লেবার মানে ক্যাপিটাল আমি কমাইছি। অর্থাৎ এইটুকু ক্যাপিটাল কমানোর পরে এখন আমি কি করবো, এখন আমার লেবার বেড়ে গেছে। দেখেন লেবারের পরিমাণ কত হচ্ছে, বিন্দুতে উৎপাদন করি তখন OK2 পরিমাণ মূলধন লাগে এবং শ্রম লাগে U থেকে L2 দ্যাটস এনাফ। এখানে এখন বোঝা গেল যখন আমি এস বিন্দুতে উৎপাদন করতেছি তখন আমি ক্যাপিটাল নির্ভর অর্থাৎ মূলধন নির্ভর উৎপাদন করতেছি। যখন আমি টি বিন্দুতে উৎপাদন করতেছি তখন আমি লেবার নির্ভর উৎপাদন করতেছি। অর্থাৎ আপনার কাছে যখন যেটা সস্তা মনে হবে, আপনার উৎপাদন কষ্ট কম হবে, তখন আপনি সেটাই উৎপাদন করবেন। এবং এর নিচের চিত্রগুলোকে অবশ্যই কিন্তু আপনাকে লিখতে হবে। এটা হলো সম উৎপাদন রেখার সাহায্যে উৎপাদন, মূলধন ও শ্রমের বিকল্প সংমিশ্রণ প্রকল্প। এটা চিত্র দিতে হবে, সম উৎপাদন চিত্র, সম উৎপাদন রেখার সাহায্যে উৎপাদনের মূলধন ও শ্রম নির্ভর ও শ্রমের বিকল্প সংমিশ্রণ। অর্থাৎ এখানে আমি যখন এস বিন্দুতে উৎপাদন করতেছি তখন OK1 পরিমাণ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট দিচ্ছি, অর্থাৎ আমি মূলধন নির্ভর উৎপাদন করতেছি। যখন আমি টি বিন্দুতে উৎপাদন করতে যাচ্ছি তখন OL2 থেকে L2 পরিমাণ আমি লেবার দিচ্ছি। অর্থাৎ এখানে আমি ক্যাপিটাল কমাইয়া লেবার বাড়াই দিচ্ছি। অর্থাৎ ক্যাপিটাল কমানোর প্রধান কারণ হলো যখন আমার শ্রমের মূল্য খুবই কম তখন আমি শ্রম নির্ভর দিয়ে ক্যাপিটাল কমাই দেয়, তাই আমি যে উৎপাদন করতাম আগে সে উৎপাদন করতেছি। যখন আমি ক্যাপিটাল নির্ভর দিয়েছিলাম তখন ক্যাপিটাল বেশি দিয়েছিলাম কারণ শ্রমের মূল্য তখন বেশি ছিল। শ্রমের মূল্য বেশি থাকার কারণে যে আমার ক্যাপিটাল বেশি ইনভেস্টমেন্ট করলে আমি বেশি উৎপাদন করতে পারবো, বেশি প্রফিট হবে, সেজন্য আমি ক্যাপিটাল ইনভেস্টমেন্ট দিছি। যখন আমি দেখছি যে ক্যাপিটাল কমাই দেয়, যখন আমার লেবারের পরিমাণ কস্ট কমে গেছে, লেবারের ইনভেস্টমেন্ট দিলে আমার বেশি প্রোডাক্ট উৎপাদন হবে এবং প্রফিট হবে, তখন আমি চলে গেছি লেবারে। এটাই হলো সংজ্ঞা এবং এইভাবে মনে রাখতে হবে। আর তৃতীয়টা হলো কার জন্য উৎপাদন করব, সেটা হলো স্বাভাবিকভাবে সমাজের জন্য, সমাজের মানুষের জন্য। এখন কতটুকু করব, কিভাবে করব, সেটা হলো মেন বিষয়।
মানুষের যে সামাজিক যে অবস্থান আছে সেগুলো আছে, যার যতটুকু প্রয়োজন হয় সেইগুলা তারা ব্যবহার করবে এবং কিনবে, সে আমরা তাদের জন্য এই উৎপাদন করব। ধন্যবাদ।